এক নয়া গল্পের সূচনা লগ্নেই বাংলাদেশ। বিজয়ের মাসে নতুন বাংলাদেশে নতুন সাম্রাজ্য বিজয়ের দোরগোড়ায় বাংলা যুবারা। আকবর ইমনদের 4 বছর আগে বাংলাদেশের ক্রিকেটে প্রথম শিরোপা জয়ের গল্পকেই অনুপ্রেরণা বানিয়ে ফের বাংলা যুবারা শিরোপা দখলের মিশনে। টেবিল টপার পাকিস্তানকে সেমিফাইনালের মঞ্চে রীতিমতো ধসিয়ে দিয়েই ইকবাল হোসেন ইমন, আজিজুল হাকিমদের এক নয়া গল্পকথাই রচনা। যে পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলটাকে আটকাতেই পারেনি কেউ, সেই পাক পথের মধ্য দিয়েই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব-19-এর ফাইনালে ছোট বাঘেরা। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে গোটা আসর জুড়েই পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলটা ছুরি ঘুরিয়ে গেছে প্রতিপক্ষের। 281 রান করে ভারতকে 43 রানে হারিয়ে দিয়েই আসরে যাত্রা শুরু করা পাকিস্তান এরপর 314 ও 243 রান করে জাপান আর আরব আমিরাতকে হারিয়েই ওঠে সেমিফাইনালে। উল্টো দিকে বাংলাদেশের যুবারা গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে টেবিল টপার না হতে পারলেও অপ্রতিরোধ্য মেজাজে থাকা পাকিস্তানকেই হারিয়ে কাটল শিরোপা যুদ্ধের টিকিট। আসলে কথায় আছে যে, শেষ ভালো যার সব ভালো নাকি তারই। দুবাইয়ের মাঠে পাকিস্তানের অনূর্ধ্ব-19 ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলাই করল বাংলা যুবারা। প্রথম 3 ওভারেই মারুফ মৃধা ওপেনিং জুটি ধসিয়ে দিলে চাপে পড়া পাকিস্তানকে এরপর ঘুরেই দাঁড়াতে দেয়নি ইকবাল হোসেন ইমন। আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ রাইজুল্লাহকে 28 রানে ফিরিয়ে স্বস্তির ঠেকুর গেল বাংলাদেশ। এরপর মাত্র 116 রানের ভেতরই অল আউট করে দেয় পাকিস্তানকে। ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিং সাথে 4 উইকেট তোলার কীর্তি প্রতিপক্ষের 7 বেগের দলকে কাঁপিয়ে দেয় রীতিমতো। এরপর ব্যাটিংয়েও চলল বাঘের গর্জন। কালাম সিদ্দিকী উইকেটে টিকে থাকার চেষ্টা করেও ডাক মেরে ফেরেন, তবে অধিনায়ক আজিজুল হাকিম পাক বোলারদের বিপক্ষে রয়েছে খেলার পক্ষেই ছিলেন না। অ্যাটাকিং ক্রিকেটেই নজর দিয়ে 3 ছক্কা 7-4-এর মারে অর্ধশতক পেরিয়ে 61 রান করে ম্যাচ জিতিয়েই ছাড়েন মাঠ। মোহাম্মদ শিহাব জেমসও তাকে 26 রানের ইনিংসে দেন দুর্দান্ত সঙ্গ। মাত্র 22 ওভার 1 বলেই পাকিস্তানের যুবাদের 7 উইকেটে হারিয়েই ফাইনালে সিট বুক করে ফেলে বাংলাদেশের যুবারা। একই দিন ভারতও শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে 7 উইকেটে ম্যাচ জিতে নিশ্চিত করে ফাইনাল। এখন শিরোপা যুদ্ধে আগামী 8 ডিসেম্বর দেখার পালা আজিজুল হাকিমরা আকবর ইমনদের মতন ভারতকে হারিয়ে শিরোপা জয়ের গল্প রচনা করতে পারে কিনা, বিজয়ের মাসে আরও একটা বিজয়ের গল্পে রাঙাতে পারে কিনা লাল সবুজের মানচিত্র।